আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরাম পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আজকে একটি ভালো আপডেট রয়েছে। সেটা হচ্ছে আমি নতুন মুরগি কালেক্ট করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্ম মুরগি। আমি আলহামদুলিল্লাহ এক জোড়া ফার্ম মুরগি কালেক্ট করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই দুইটা ফার্ম মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে। এদের খাবার দিয়েছি, মানে কালকে আনছিলাম, একদিন এদের কোয়ারেন্টাইন করে রাখছি। যে কোয়ারেন্টাইন করে রাখার পর দেখি যে না, আলহামদুলিল্লাহ ভালোই সুস্থ সবলই আছে। তো এদের খাবারও দিয়েছি আলহামদুলিল্লাহ। এদের খাবার বর্তমানে দিচ্ছে হচ্ছে গ্রোয়ার ফিডটা। তো এদের এদের যেটা এখন বাড়ন্ত বয়স, সুতরাং গ্রোয়ার ফিডটা দিলে এরা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এদের গ্রোয়ার ফিডটা দিচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই ফার্মেরই বাচ্চাটিটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এর আগে আমি ফার্মুরি পালছিলাম, কিন্তু হয়ে গেছিল মরক। এই কারণে এবার একটু বড় সাইজ বাচ্চা আনছি। এটা হচ্ছে মুরগি বাচ্চা। তো দেখি কি হয়, এরা কত তাড়াতাড়ি বড় হয়, দেখি কতদিন লাগে বড় হতে। তো এটা হচ্ছে আজকের মেন আপডেট যে ফার্মে মুরগি এনেছি। তো এখন যদি আমার কোয়েলের আপডেটে যাই, তো এখন বাজে 5:30টার মতো। আলহামদুলিল্লাহ এই 5:30 বাজে এই 3টা ডিম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আশা করতেছি যে 8টা ডিম পাবো কোয়েল পাখি থেকে। যদি 8টা ডিম এই পর্যন্ত একবারই পাইছি, একবারই ব্যাস 8টা ডিম পাইছি, মানে 65 দিন বয়স পর্যন্ত একবারই ব্যাস 8টা ডিম পাইছি। আশা করতেছি আজকে আবারও হয়তো 8টা ডিম পেতে পারি। অলরেডি 3টা ডিম যেহেতু পেয়েই গেছি, আপনারা সবাই দোয়া করবেন। আর এদের ডিম জোগাইতেছি, বর্তমানে এদের প্রায় 28টা ডিম জোগানো হয়েছে। আশা করছি যদি ডিম জোগাইতে পারি, পরে যে কোনো ভাবে হয়তো ইনকিউবেটর হোক বা কোনো জায়গাতে কুইসে মুরগি কিনে বসাই দেবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার চীনাসের বাচ্চাগুলা, এদেরকে এই জায়গায় ছেড়েই রাখছি। তো সবগুলা শুয়েছে, এদের তুই এখন বিরক্ত করবো। যা যা যা। তো এদের আমি আগে এই খাঁচায় রাখছিলাম। তো ফার্ম মুরগির দুইটা বাচ্চা আনাতে এখন এদের নতুন করে এদের এই জায়গায় ছাড়িয়ে দিচ্ছি। এর পিছনে আরেকটা কারণ আছে ছাড়িয়ে দেওয়ার, সেটা হচ্ছে এখন এরা যেহেতু একটু বড় সাইজ হয়েছে আর সংখ্যাটাও যেহেতু বৃদ্ধি পেয়েছে। আগে যেহেতু 7টা বাচ্চা ছিল, এখন মুরগির নিচ থেকে কিছু বাচ্চা ফুটার কারণে 14টা বাচ্চা হয়েছে। সে তো পতিটা প্রচুর বাইরে গেছে, যার ফলে এদের এই ছোট একটা খাঁচায় থাকতে অসুবিধা হয়। কারণে পুরো ঘর জুড়ে এদের ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই চীনাসের বাচ্চাগুলো সুস্থ সবলই আছে। হয়তো খুব তাড়াতাড়ি আশা করছি যে বড় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ চীনাসের বাচ্চাগুলা। তো দেখতে পাচ্ছেন ওই যে এর মা এদের অনেক ভালো খেয়াল রাখতেছে। এই জায়গার মধ্যে 14টা বাচ্চার মধ্যে 7 পিস বাচ্চা মানিসেই ফুটা, আর 7 পিস বাচ্চা একটা দেশি মুরগির নিচে ফুটা। মানে আমার যে কালো মুরগিটা আছে ওর নিচে এখন কিছু দেশি মুরগির ডিম আছে। আশা করি ওই ডিম কয়টা ফুটে যাবে ইনশাল্লাহ। তো আজকে কালো মুরগিটাকে দেখাবো না, পরের ভিডিওতে ওটাকে বিশেষভাবে দেখাবো। আপনারা যদি জানতে চান যে এই ফার্ম মুরগিটা কত নিচে, তাহলে কমেন্ট করে দিতে পারেন, আমি পরদিন একটা ভিডিও দেবো। আবার তো এটা হচ্ছে বর্তমানে আমার ড্রেসগুলোর আপডেট। তো এখন যাই একটু আর মাছে চেদাবে। তো চলেন বিয়স যাই। তো বিয়স চলে এসেছি মাছে চেদাবে। তো এই পাশে আমার 2টা অ্যাকোয়ারিয়াম আছে মাছে চেদাবে আর কি। তো একটা হচ্ছে বড়, আরেকটা হচ্ছে ছোট। বড় অ্যাকোয়ারিয়ামে থাকে হচ্ছে বড় গাপ্পি মাছগুলা, আর ছোট অ্যাকোয়ারিয়ামে থাকে ছোট গাপ্পি মাছগুলা। তো বিয়স আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, তারা হয়তো জানেনি এই বিষয়গুলা, তাও আপনাদের জানিয়ে দিলাম। তো বিয়স এই জায়গায় আছে আমার বড় গাপ্পি মাছগুলা। আলহামদুলিল্লাহ এরা সুস্থ সবলই আছে। যদি এদের বাচ্চা সেই ভালোই বেশ মাসখানিক হয়েছে, বাচ্চা পাইছি, আর বাচ্চা নাই, খোঁজ নাই। তো এই যে হচ্ছে সেই বাচ্চাগুলা।
আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অ্যাক্টিভ হয়েছে আর একটু বড় হয়েছে। মানে বেশি দিন হয় না, 1 মাস হয়েছে আর কি। এদের ঠিক মতো যত্ন নেওয়া হয় নাই বলে বাড়ে না, বৃদ্ধি পায় না। যদি যত্ন নেওয়া হইতো তাহলে ওরা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যেত। আর ঠিক একই কথা প্রযোজ্য আমার বড় মাছগুলোর ক্ষেত্রে। এদেরও ঠিক মতো যত্ন নেওয়া হয়নি বলে এতে ভালো বাচ্চা পাইনি। তো আশা করছি এদের ভালো মতো যত্ন নেবো এবার থেকে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ মাছগুলো সুস্থ সবলই আছে। এটা হচ্ছে বর্তমান মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফেজ।